নির্বাচন তো আমি এর মধ্যেই চেয়েছিলাম, কিন্তু এখন রাস্তায় যে এই অবস্থা আমি কি করব, শিডিউল চেঞ্জ করে ফেললাম। সাম্প্রতিক সময়ে বিএনপির প্রতি তো ওনার নেগেটিভ অ্যাটিটিউড আসলে প্রকাশিত হয়ে পড়েছে। বরং একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় না, সেটা এনসিপি। প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন। প্রধান উপদেষ্টা কিন্তু জাপানে এই কথাটাও বললেন যে তিনি আসলে একটি রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তর করতে চান এবং কোনো রাজনীতি করার অভিপ্রায় বা ক্ষমতায় যাওয়ার কোনো অভিপ্রায় তার নেই। তো সেক্ষেত্রে আমি ওনার কথাকে ফাইন, আমি আপনার সাথে একমত যে প্রধান উপদেষ্টার বক্তব্য আমি ওনার যে ইচ্ছা সেটাকে রেসপেক্ট করছি, কিন্তু তার চাইতে যদি আমি এখন একটা পাল্টা প্রশ্ন করি, প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন? আপনি এই সেক্টরে কাজ করেন, আপনি জানেন এগুলো, দর্শকরা যে কেউ সার্চ করলে দেখবে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না এই কথা রিপিটেডলি দেশি মিডিয়াকে বিদেশি মিডিয়াকে বলেছেন। অনেকে সমালোচনা করেছেন যে প্রধান উপদেষ্টা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, তার মানে উনি তো বলেছেন করবেন না। কিন্তু এরপরের প্লটটা একটু খেয়াল করুন তো, আমরা ধরে নিলাম উনি আন্তরিকভাবে চেয়েছেন, এমনকি উনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না সেটা তারা ডিসাইড করবে, ইজন্ট ইট? আমরা অনেক সমালোচনা করেছি, আলোচনা করেছি। এরপর কি হলো, জনাব হাসনাত আব্দুল্লাহ একটা দলবল নিয়ে যমুনাতে চলে গেলেন এবং ওখানে 144 ধারা আছে, কেউ মিছিল করতে পারবেন না। তিনি সেখানে তো গেলেনই, সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী সেটাও ভেঙে তিনি একেবারে গেটের কাছে চলে গেলেন যমুনার। তারপরে সেখান থেকে ওনারা শাহবাগ আসলেন, ব্লকেট করলেন, তাদের সাথে অনেকেই যোগ দিলেন। ইনফর্মালি জামাতের গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন, ছাত্র শিবির ছিল, ছাত্র শিবির তাদের সাংগঠনিক গান গেয়েছে, অনেক ইসলামিস্ট এসে হাজির হয়েছে। ফলে তারা একটা মোটামুটি জমায়েত করলেন এবং সরকারকে চাপ দিয়ে, খেয়াল করুন, সরকারকে চাপ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, যেটা প্রধান উপদেষ্টা চাননি, প্রথম থেকে বলেছেন। অর্থাৎ আগামীতেও এরকম হতে পারে বলে আপনি বলেন। আমি যদি বলি আমরা তার ইচ্ছাকে সম্মান করি, এটা ফেব্রুয়ারিতে হোক, এটা ইভেন যদি ডিসেম্বরেও নিয়ে আসে, এনারা যদি মনে করেন এই যে নির্বাচন কমিশন, এই যে বললাম নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না, এই আওয়াজটা তুলে রেখেছেন তারা ওটাকে একটা ইস্যু করবেন যে এই নির্বাচন কমিশন যখনই শিডিউল দিতে যাবে বলবে যে এই নির্বাচন কমিশনকে তো আমরা মানি না, ওকে পাল্টাতে হবে। এরপর ওনারা যাবেন আবার শাহবাগ এসে যদি পারেন একটা ওনারা জমায়েত তৈরি করার চেষ্টা করবেন, যেটা যদি করেন তখন সরকার যদি আগের মতো হয় যে আমি তো চেয়েছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে, কিন্তু মানুষের তো চাপ তৈরি হলো, ঠিক একইভাবে নির্বাচন তো আমি এর মধ্যেই চেয়েছিলাম, কিন্তু এখন রাস্তায় যে এই অবস্থা আমি কি করব, শিডিউল চেঞ্জ করে ফেললাম। সো এই ঝুঁকিগুলো আছে, কারণ বাংলাদেশে এখন এই সরকারের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অভিযোগ কোনটা ছিল, একটা সরকার সক্ষম সরকার হতে হয়, যে আমি এটা চাই, আমি এটা মিন করে আমি এটা করব। এবং এই সরকার তো কোনো স্টেট নাই। খেয়াল করেন, আপনি বলছিলেন না ডেট চেঞ্জ করতে পারে কিনা, কখনো কখনো যেটা হয়, ধরুন এটা যদি একটা দলীয় সরকার হতো, এরপর যদি একটা নির্বাচন হতো, ফেয়ার নির্বাচন, সেই দলীয় সরকার মেনে নিতে চাইতো না, কারণ তার মনে হতো আমি যদি হেরে যাই, এই হেরে যাওয়া অবস্থায় নির্বাচনে গেলে কিন্তু হেরে যায় মানুষ। কিন্তু এই সরকার তো নির্বাচন করছে না, সুতরাং উনি যদি মনে করে যে না আমার নির্বাচনের ডেট এগিয়ে আনা উচিত, সেটা ফেব্রুয়ারির ফার্স্ট উইক, জানুয়ারির লাস্ট বা ডিসেম্বর, হোয়াট এভার ইট ইজ, ওনাদের ওইটা থাকার কথা না। কিন্তু ওই যে বললাম তার বক্তব্য বহু ক্ষেত্রেই অ্যালাইন করছে অন্য দুটো দলের সাথে, সেটাই আসলে মাথা ব্যথার জায়গা। সাথে আমি যোগ করব, সাম্প্রতিক সময়ে বিএনপির প্রতি তো ওনার নেগেটিভ অ্যাটিটিউড আসলে প্রকাশিত হয়ে পড়েছে। দুটো কথা খেয়াল করুন, উনি বলছেন শুধু একটি দল না, একটি দল বলছে সংস্কার ছাড়াই ডিসেম্বরে নির্বাচন চায়। দুটো অসত্য আছে এখানে। কথা হচ্ছে একটি দল না, বরং একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় না, সেটা এনসিপি। আর দেশের যাবতীয় সব দল, এটা নিয়ে পত্রিকার রিপোর্ট আছে যে 52 বা 53টা দল নিবন্ধিত অনিবন্ধিত মিলে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে বিবৃতিও দিয়েছে।